হ্যালো বন্ধুরা, জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নিয়ে হাজির হয়েছি। একটু দেখলেই বুঝতে পারবে, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। বন্ধুরা, আমি আবারও বলছি, আমার চ্যানেলটা কিন্তু মূলত তাদের জন্যই খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা কম বোঝো, তাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, তাদের জন্যই খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা কম বোঝো। তাই আমার একটু বেশিক্ষণ টাইম লাগে, ওই 5টা অঙ্ক করতে গিয়ে দেখা গেল 20 মিনিট 25 মিনিট লেগে যায়। কারণ কি, তোমাদের বোঝাতে হয়। 5টা অঙ্ক করতে গেলে তো 2 মিনিটও লাগবে না যদি আমি করে দিই। কিন্তু ঘটনা হয়েছে, তোমাদের তো বোঝাতে গিয়ে আমার অনেকটা টাইম লাগছে। কারণ কি, কারণ আমি তাদের সাহায্যের জন্য ইউটিউবে এসেছি যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা কম বোঝো। তাই তোমাদের আমার বোঝানোর দায়িত্ব তোমাদের। তাই অবশ্যই আমার ভিডিওটা যদি একটু বড় হয়, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে। খুব অসুস্থতা সত্ত্বেও কিন্তু তোমাদের ভিডিও দিচ্ছি, তাই এইটুকু সহযোগিতা অন্তত করো। ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কিন্তু ভিডিওগুলো শেয়ার করো। ঠিক আছে? চলো, বলছে একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টিগত। বন্ধুরা, এগুলা করার আগে আমাদের একটু বেসিক জ্ঞান, মানে বেসিক ধারণাটা নিতে হবে। তার আগে বলে নিই, এইটা একটা সরল রেখা। এই সরল রেখার উপরেও কিন্তু একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটার নাম কিন্তু সরল কোণ। সরল কোণ, একটা সরল রেখার উপর যে কোণটা উৎপন্ন হয় সেটার নাম কি? সরল কোণ। মনে রাখবে, সরল কোণের মান কিন্তু 180 ডিগ্রি। ঠিক আছে? একটা সরল রেখার উপর যে কোণটা উৎপন্ন হয় তার নাম কি? সরল কোণ। এবং সরল কোণের মানটা কত? অবশ্যই 180 ডিগ্রি। সরল কোণের মান কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে কি বলা হয়? সরল কোণ। এবার আসি, এবার যদি আমি এখানে এরকম একটা কোণ আঁকি, এরকম যদি একটা কোণ আঁকি, এইটাকে যদি বলি, এটা দেখা গেল বললাম 80 ডিগ্রি। সাপোজ আমি এই কোণটাকে বললাম 80 ডিগ্রি। তাহলে মনে রাখবে, এইটা একটা, এই কোণটা কি 80 ডিগ্রি। এটা কিন্তু ভিতরে উৎপন্ন হয়েছে বলে এর নাম হলো অন্তঃকোণ। কি বললাম? ভিতরে উৎপন্ন হয়েছে বলে এর নাম কি? অন্তঃকোণ। দেখো বন্ধুরা, এই দাগটাকে যদি আমি এরকম করে বাড়াই, তাহলে দেখো বন্ধুরা, বাইরেও কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে। মনে রাখবে, এই বাইরের কোণটার নাম কি? বহিঃকোণ। বহিঃকোণ। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের ব্যাপারটা বুঝলে তো? অন্তঃকোণ মানে ভিতরের যে কোণটা তার নাম অন্তঃকোণ, আর বাইরে যেটা উৎপন্ন হবে সেটা হলো বহিঃকোণ। তাহলে এটা হলো অন্তঃকোণ। অন্তঃকোণ মান যদি 80 হয়, তাহলে এখন যদি প্রশ্ন করা হয় বহিঃকোণটা কত? বহিঃকোণটা মানে কি? এখানে একটা দাগ কল্পনা করেছি, তাহলে এই এই কোণটার মানটা চেয়েছে, অর্থাৎ বহিঃকোণ মানে এখান থেকে এইটুকু। দেখো বন্ধুরা, আমরা একটু আগেই শিখলাম একটা সরল রেখার উপর উৎপন্ন হয় কত ডিগ্রি? অবশ্যই 180 ডিগ্রি। 180 ডিগ্রি উৎপন্ন হয় একটা সরল রেখার উপরে। তাহলে ভিতরের দিকে যদি 80 ডিগ্রি পড়ে যায়, তাহলে বাইরেরটা কত হবে? অবশ্যই 100 মাইনাস 80, তার মানে কত ডিগ্রি? 100 ডিগ্রি না? দেখো, একটু খেয়াল করে দেখো, পুরো একটা সরল রেখা মানে তো 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি এইখান থেকে একটা কেটে নিয়েছি, বলছি ভিতর মানে অন্তঃকোণটা কত? 80 ডিগ্রি হলে তাহলে বাইরে মানে বহিঃকোণটা কত হবে? দুটো মিলে, অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে তো 180 ডিগ্রি। তাহলে বাইরেরটা কত হবে? 180 মাইনাস 80 মানে কত? আর 100 ডিগ্রি না? এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এখান থেকে একটা জিনিস মনে রাখবে, যে অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফল সবসময়ের জন্য কত ডিগ্রি? 180 ডিগ্রি। কি বললাম? অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফলটা কত? 180 ডিগ্রি। মাথায় রাখবে, অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফল কত? 180 ডিগ্রি। এটা কিন্তু মাথায় রাখবে। এখানে আমি একটু লিখে রাখি, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ। বহিঃকোণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। এইবার দেখো, এই যে সরল রেখা, এটাকে কি বলেছিলাম? অবশ্যই সরল কোণ, যার মান 180 ডিগ্রি। আচ্ছা, এখানে যদি দুটো পার্ট করে দিই, দুটো সমান পার্ট করি, তাহলে এক একটা কত করে? 90 করে হবে না? মনে রাখবে, এই 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? সমকোণ। 90 ডিগ্রি কোণকে কি বলা হয়? সমকোণ বলা হয়। তাহলে এক সমকোণ মানে কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি। 180কে দুটো পার্ট করে ফেলেছি, তাহলে দুই পাশে কত কত হবে? অবশ্যই 90 ডিগ্রি হবে। তাহলে 90 ডিগ্রিকে কি বলা হয়? অবশ্যই সমকোণ বলা হয়। 90 ডিগ্রি কোণের কোণকে কি বলা হয়? সমকোণ। এইবার আমরা একটা একটা করে অঙ্ক করি আর আস্তে আস্তে বিশ্লেষণ করি। দেখো, প্রথমে বলেছে একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত। এইরকম যদি অঙ্ক থাকে, একটা
সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? দেখো আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, ত্রিভুজ মানে কি, যার তিনটে বাহু, যদি চারটে বাহু দিয়ে আঁকি তাকে কি বলি? চতুর্ভুজ। যদি পাঁচটা বাহু দিয়ে আঁকি, এরকম দিলাম, এরকম 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 এরকম, তাহলে এটা কটা বাহু? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। আবার যদি এরকম মতো আঁকতে পারি, এরকম 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 এরকম, এই দিয়ে, তাহলে এখানে কটা বাহু? ছটা বাহু। এইরকম তো আঁকতেই পারি আমরা, না? এরকম তো আঁকতেই পারি। ডিস্টার্ব করছে মাছিতে। তাহলে দেখো, ত্রিভুজ যদি হয় তার বাহু কটা? তিনটে। ত্রিভুজের বাহু কটা? তিনটে। তাহলে ত্রিভুজের বাহু যদি তিনটে হয়, কোণ কটা? অবশ্যই তিনটে। ত্রিভুজের বাহু তিনটে হলে কোণ তিনটে। চতুর্ভুজের বাহু কটা? চারটে। কোণ কটা? চারটে। পঞ্চভুজের বাহু কটা? পাঁচটা। দেখো কোণ কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ষড়ভুজের বাহু কটা? ছটা। তাহলে কোণ কটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। মাথায় রাখবে, যতগুলা বাহু হয় ততগুলা কোণ হয়। ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন করেছে কি, একটা সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণ, এইটার নামই তো অন্তঃকোণ। অন্তঃকোণ মানে তো ভিতরের কোণ। একটা ত্রিভুজের তিনটে অন্তঃকোণের মান কত? সমষ্টি কত? 180 ডিগ্রি। মাথায় রাখবে, একটা ত্রিভুজের তিনটে কোণ, যে অন্তঃকোণ, সেই তিনটে কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি। ত্রিভুজ তুমি যেইভাবেই আঁকো, ত্রিভুজ হলে তার অন্তঃকোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এবার যদি আমি একটা চতুর্ভুজ আঁকি, তার অন্তঃকোণ কটা? চারটে। তার কিন্তু চতুর্ভুজের চারটে অন্তঃকোণের সমষ্টি কিন্তু 360 ডিগ্রি। এবার এই পর্যন্ত আমরা জানি ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? 360 ডিগ্রি। এটা কিন্তু আমরা জানি, অনেকেই জানি। কিন্তু যখনই পঞ্চভুজ, ষড়ভুজ, দশভুজ, নবভুজ, অষ্টভুজ এইরকম দেবে, তখন আমরা বের করবো কিভাবে? মাথায় রাখবে, এটারও একটা নিয়ম আছে। এটার যেমন একটা রুলস আছে, এটাও রুলস আছে। মাথায় রাখবে যে কি করে আমরা বের করব যে ত্রিভুজের অন্তঃকোণ, যে কোনো সুষম বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত। যে কোনো, যদি বলা হয় একটা দশভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত, তা আমরা বের করতে পারবো। কি করে বের করব? দেখো, প্রথমে আমি চতুর্ভুজটাকে দিয়ে দেখাই। আগে এই অঙ্কটা না করে এটা দেখাই। চতুর্ভুজের চারটে কোণ, অন্তঃকোণ হলো চারটে। চতুর্ভুজের অন্তঃকোণ কত? চারটে। চতুর্ভুজের অন্তঃকোণ কতগুলা? চারটে। চতুর্ভুজের অন্তঃকোণগুলো চারটে। তাহলে চারটে অন্তঃকোণের সমষ্টি 360। এটা তো অনেকের মুখস্থ নাও থাকতে পারে, বা দেখা গেল ভুলে গেল। মাথায় রাখবে, একটা জিনিস মনে রাখলে সবগুলাই বের করতে পারবে। কি? চতুর্ভুজ মানে বাহু কটা? অবশ্যই চারটে। চতুর্ভুজ মানে কি? চতুর্ভুজের কটা বাহু? চারটে। সবসময় কি করবে? দুটো কমিয়ে দেবে। তাহলে বাহুর কটা ধরবে? দুটো। চতুর্ভুজের বাহু কিন্তু চারটেই। কি বললাম? যতগুলা বাহু দুটো কমিয়ে দেবে। তাহলে চারটে বাহু ছিল, দুটো কমিয়ে দিলে কত? দুটো। তাহলে তার সঙ্গে 180 গুণ করে দেবে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 180 দুগুণে কত? 360। তাহলে চতুর্ভুজের চারটে কোণের যোগফল কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তাহলে যদি বলা হয় একটা ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত, তাহলে ত্রিভুজের বাহু কটা? তিনটে। তোমার তো তাই মনে হচ্ছে, তিনটে বাহু। তাহলে কি তিনটে বাহু দুটো কমিয়ে দেবে, তাহলে কটা হবে? একটা গণিত কত? 180। তার মানে ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? 180 ডিগ্রি। হলো? এবার যদি তোমাকে বলা হয় একটা পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত, একটা পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত, তাহলে তোমার কটা বাহু মনে হচ্ছে? পাঁচটা না? তাহলে তুমি ধরবে কটা? পাঁচটা তো ধরবে না, কারণ দুটো কমিয়ে ধরলে কত? তিনটে ধরবে। তার মানে 5 বিয়োগ 2 মানে কত? 3। গণিত কত? 180। তাহলে এটা কত হবে? 3 8 54, 540 ডিগ্রি হবে। 540 ডিগ্রি হবে। একটা পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? 540 ডিগ্রি। এবার আমাকে যে অঙ্কটা দিয়েছে সেটা হলো ষড়ভুজ। ষড়ভুজ মানে তোমার বাহু কটা মনে হচ্ছে? অবশ্যই 6টা। ষড়ভুজ মানে বাহু কটা? 6টা। তাহলে দুটো কমালে কত হবে? দুটো কমালে কত হবে? অবশ্যই কটা হবে? 4টে হবে। তাহলে 4 গুণিত কত? 180। 4 8 কত? 72, 720 ডিগ্রি হবে। ক্লিয়ার বন্ধুরা? এগুলো মুখে মুখে হবে। এবার তোমাকে যদি বলি একটা সপ্তভুজ, আমরা না লিখে অঙ্ক করবো এবার মুখে মুখে। যদি বলে একটা সপ্তভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত, তোমার তো সপ্তভুজ মানে কি? 7টা। দুটো কমালে কত? 5টা। তাহলে 5 কে 180 দিয়ে গুণ করো, 5 8 90, 900 ডিগ্রি হবে। ক্লিয়ার? বোঝা গেল? 900 ডিগ্রি। মুখে মুখে করবে, কোনো খাতা কলমের দরকার নেই। তাহলে তোমাদের বাড়িতে একটা হোমওয়ার্ক দিলাম যে একটা অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত। কি বললাম? একটা অষ্টভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে বন্ধুরা? এবার দেখো, এই অঙ্কটা যখন এক দাগের অঙ্কটা হয়ে গেল,
এক দাগের অঙ্কটা কত আমার কত বেরিয়েছিল, যেহেতু এখানে সরবুজ বলেছিল, সরবুজ মানে কি 6টা, তাহলে তুমি ধরবে কটা, চারটে, দুটো কমিয়ে, তাহলে 4 8 72 720 ডিগ্রি সি দাগের অ্যান্সার। এবার দেখো 1 দাগ আর 5 দাগের অঙ্কটা একদম অনেকটা একরকম, তাই 1-এর পরে 5 দাগের অঙ্কটা করে ওইগুলাই যাচ্ছি আমি, 1-এর পরে 5 দাগ করছি আমি। এখানে দেখো 5 দাগ বলছি কি, কোন একটা সুষম বহুভুজের এমন কোন বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করো যার অন্তঃকোণগুলির সমষ্টি 6 সমকোণ। বন্ধুরা 6 সমকোণ মানে কি? এক সমকোণ মানে তো কত ডিগ্রি? এক সমকোণ মানে হলো কত ডিগ্রি বন্ধু? এক সমকোণ মানে হলো 90 ডিগ্রি। তাহলে ওরা বলেছে 6 সমকোণ, তাহলে 6 সমকোণে কত হবে? এইরকম হবে না, 6 সমকোণ 6 নং কত 54 540 ডিগ্রি, 540 ডিগ্রি না? তাহলে আমার এটা কি, এটা হলো অন্তঃকোণগুলির সমষ্টি। 540 ডিগ্রি কি অন্তঃকোণগুলির সমষ্টি কিন্তু বন্ধুরা, 540টা কি অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে অন্তঃকোণগুলির সমষ্টি আমি কিভাবে বের করলাম এতক্ষণ ধরে? অন্তঃকোণগুলির সমষ্টি বের করার সূত্র কি বলেছিলাম? বাহুর সংখ্যা যা হবে তার থেকে বিয়োগ হবে কত 2, তার সঙ্গে গুণ করতে হবে কত 180। তাহলে কি বের হবে? অন্তঃকোণের সমষ্টি। এই যে এইটা তো তাই করলাম, অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে এইটা কি অন্তঃকোণগুলির সমষ্টি বের করার নিয়ম। আবার এইটা কি, এইটাও তো অন্তঃকোণগুলির সমষ্টি, কত 540 ডিগ্রি। তাহলে এটা সমান তো আমি 540 লিখতেই পারি, কারণ এইটাও অন্তঃকোণের সমষ্টি, এইটাও অন্তঃকোণের সমষ্টি। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, 3 8 কত 54। তাহলে এইখানে দেখো বাহু সংখ্যা -2 ইকুয়াল টু কত 3 বেরোলো না? তাহলে খালি বাহুর সংখ্যা সমান কত হবে? 3 যোগ 2 হবে না, এই 2 ওই পাশে গেলে তার মানে বাহুর সংখ্যা কত 5 হবে। তাহলে এটার অ্যান্সার হবে কত 5। এটার অ্যান্সার হবে 5। বোঝা গেল? এটার অ্যান্সার হবে কত 5। তাহলে তোমাদের একটা বাড়িতে আরো একটা কাজ দিয়ে দেই। এখানে আমি যদি দেই যে এটা হলো 6 সমকোণ না 8 সমকোণ দিয়ে দিলাম, 8 সমকোণ, অন্তঃকোণগুলির সমষ্টি 8 সমকোণ, তাহলে তার বাহুর সংখ্যাটা কত এটা আমি দিয়ে দিলাম। বাহুর সংখ্যাটা কত বের করে বলবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আচ্ছা এবার 5 দাগ হয়ে গেল। তাহলে এবার দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে? একটা সুষম বহুভুজের প্রতিটি বহিঃ কোণ যদি 40 ডিগ্রি হয় তাহলে তার বাহুর সংখ্যা কত? মনে রাখবে বন্ধুরা, বাহুর সংখ্যা বের করার নিয়ম, বাহুর সংখ্যা বের করার নিয়ম, বাহু সংখ্যা সমান হলো, বের করার নিয়ম হলো 360 ডিগ্রি বাই বহিঃ কোণ। কি বললাম? বাহুর সংখ্যা বের করার নিয়ম হলো 360 ডিগ্রি বাই বহিঃ কোণ। ক্লিয়ার বন্ধুরা? বাহুর সংখ্যা বের করার সূত্রটা কি? 360 ডিগ্রি বাই কত বহিঃ কোণ। তাহলে এইখানে দেখো বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃ কোণ 40 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা বের করার নিয়ম কি? 360 বাই কি বহিঃ কোণ। তাহলে আমি লিখতেই পারি 360 বাই কি বহিঃ কোণ মানে কত? এখানে বহিঃ কোণ তো 40 ডিগ্রি বলেই দিয়েছে, তাহলে 40 শুনেছি এটা কত 9টি হবে। তাহলে বাহুর সংখ্যা কটা হবে? 9টি। হয়ে গেল অঙ্ক, বাহুর সংখ্যা 9টি হবে। তাহলে তোমরা একটা অঙ্ক করবে, একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃ কোণ 40 ডিগ্রি না দিয়ে 36 ডিগ্রি দিলাম, 36 ডিগ্রি। এখন প্রশ্ন হলো তার বাহুর সংখ্যা কত? তোমরা করবে এটা বাড়িতে হোমওয়ার্ক রইল। আচ্ছা একদম অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরে দেখো 3 দাগের অঙ্কটা বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ 150 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? বাহুর সংখ্যা কত বন্ধুরা? বাহুর সংখ্যা বের করার সূত্র তো আমরা জানি, 360 ডিগ্রি বাই কি বহিঃ কোণ, না কি বলছো? 360 ডিগ্রি বাই কি বহিঃ কোণ, এটা হলো বাহুর সংখ্যা বের করার নিয়ম। তাহলে বাহুর সংখ্যা বের করার নিয়ম, এটাও বাহুর সংখ্যা চেয়েছে, বাহুর সংখ্যা বের করার নিয়ম কি 360 ডিগ্রি বাই বহিঃ কোণ। কিন্তু বন্ধুরা এখানে কিন্তু একটা অসুবিধা আছে, এখানে 150 যেটা বলেছে সেটা কিন্তু অন্তঃকোণ বলেছে বন্ধুরা, তার মানে 360 বাই কিন্তু 150 লিখলে অ্যান্সারটা মিলবে না, কারণ তোমার বাহুর সংখ্যা বের করার নিয়ম হলো 360 বাই কি বহিঃ কোণ। তাহলে বাহুর সংখ্যা এখান থেকে তুমি বের করতে পারবে না। কেন? কারণ যেই ডিগ্রিটা দেওয়া আছে সেটা কি অবশ্যই অন্তঃকোণ দেওয়া আছে। তা অন্তঃকোণ দেওয়া থাকলে বন্ধু কি করে বের করবে? অন্তঃকোণ দেওয়া থাকলে তো এই সূত্র তুমি পাতাতে পারবে না। তাহলে বন্ধুরা দেখো এইখানে কিন্তু আমি একটা সূত্র লিখে দিয়েছি যে অন্তঃকোণ আর বহিঃ কোণ দুটোর যোগফল কত? 180 ডিগ্রি। অন্তঃকোণ আর বহিঃ কোণের যোগফল কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কি অন্তঃকোণ আর বহিঃ কোণের যোগফল হলো 180 ডিগ্রি। তাহলে দেখো অন্তঃকোণ যদি 150 ডিগ্রি হয়, তাহলে এই অন্তঃকোণের মান যদি 150 ডিগ্রি হয়, তাহলে বহিঃ কোণ সমান কত হবে? বহিঃ কোণ সমান কত হবে? বহিঃ কোণ সমান হবে 180, আর এই 150 ওই পাশে গেলে মাইনাস কত হবে? 150 হবে না?
তাহলে বহিক কোণ কত হবে? বহিক কোণ কত হবে? অবশ্যই এটা কত হবে? 30 ডিগ্রি না? এইবার কিন্তু অনায়াসে তুমি বাহুর সংখ্যা বের করতে পারবে। তাহলে 150 ধরে হলো না কেন? কারণ সূত্রে রয়েছে 360 বহিক কোণ, অন্তঃকোণ না বন্ধুরা, যার জন্য 150 পাতালে হলো না। 150 আমি পাতাতে পারলাম না কেন? কারণ 150 তো তোমার অন্তঃকোণ, কিন্তু সূত্র যেটা আমি লিখিয়ে দিয়েছি বা যেটা নিয়ম রুলস, 360কে বহিক কোণ দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমার টার্গেট নিতে হবে যে বহিক কোণ আমি কি করে বের করব। তোমার টার্গেট থাকবে এটা যে বহিক কোণ আমি কি করে বের করব। তাহলে বহিক কোণ বের করার নিয়ম কি? কারণ অন্তঃকোণ আর বহিক কোণের যোগফল তো 180 ডিগ্রি, দুটো মিলে 180 ডিগ্রি। অন্তঃকোণ আর বহিক কোণ মিলে কত? 180 ডিগ্রি। তার মধ্যে যদি অন্তঃকোণই 150 ডিগ্রি হয়ে যায়, তাহলে বহিক কোণ তো এমনি তো বোঝা যায় 30 ডিগ্রি। তাহলে 360 কত হবে? 360 বহিক কোণ মানে কত? 30 ডিগ্রি বের করলাম, 0 0 কাটলাম, 3 বার কত? 36। ক্লিয়ার বন্ধুরা? এইখানেও আমি একটা অঙ্ক দিয়ে দিলাম তোমাদের। এখানে আমি বলে দিলাম যে একটা সুষমভুজের প্রতিটি অন্তঃকোণে 140 ডিগ্রি, তার বাহুর সংখ্যা কত তোমরা বের করবে। প্রতিটি অন্তঃকোণের মানে 140 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত এটা তোমরা বের করবে। ক্লিয়ার? এরপরে দেখো 4 দাগের অঙ্কটা। 4 দাগের অঙ্কটা বলছে একটা 12টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কর্ণের সংখ্যা কত। আচ্ছা বন্ধুরা, কর্ণটা আমরা একটু আইডিয়া করে নিই। কর্ণটা কি? কর্ণ হলে এটা যদি একটা চতুর্ভুজ হয়, এই যে এটার নাম হলো কর্ণ। আচ্ছা এইটা তো আমি অনায়াসে বলে দিতে পারবো এটার দুটো কর্ণ। একটা চতুর্ভুজের তাহলে কর্ণের সংখ্যা কত? যদি চতুর্ভুজ হয় অর্থাৎ 4টি বাহু বিশিষ্ট হয়, তার কর্ণের সংখ্যা কত? দুটো। কিন্তু যদি পঞ্চভুজ হয়, ধরো এরকম একটা ছবি আঁকলাম, এরকম একটা ছবি আঁকলাম, আচ্ছা এরকম একটা ছবি আঁকলাম, এটা পঞ্চভুজ হয়ে গেছে। তাহলে কর্ণ তো এই একটা হতে পারে, 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 মানে এইরকম একটা ফিগার আসবে। এইগুলো আঁকা তো সম্ভব না। তাহলে নিশ্চয়ই এর একটা রুলস থাকবে, কারণ এটা 12টি বাহু বিশিষ্ট বলেছে। তা তুমি 12টি বাহু বিশিষ্ট বহুভুজ আঁকতে গিয়েই তোমার শেষ। আর এইভাবে যোগ করা তো অসম্ভব, ছবিটাই আঁকতে পারবে না। তাহলে কি করে তুমি এটা করবে? কি করে করবে দেখো। তাহলে আমরা কিন্তু বের করলাম যে চতুর্ভুজ কিন্তু দুটো। তাহলে মনে রাখবে চতুর্ভুজের যদি দুটো হয় তাহলে সেটাই কিভাবে বের করবো দুটো, ছবি না এঁকে। মনে রাখবে যতগুলা বাহু বলবে লিখবে। চতুর্ভুজ মানে কি? 4টে বাহু গণিত, এর চেয়ে 3টে কমিয়ে দেবে। যতগুলা বাহু তার চেয়ে 3টে কমিয়ে দেবে। তাহলে 3টে কমিয়ে দিলে কত হবে? একটা বাই কত? 2। এটা কাটলে কত হবে? দুটো। তার মানে চতুর্ভুজের কর্ণের সংখ্যা কটা? দুটো। যদি বলা হয় একটা পঞ্চভুজের কর্ণের সংখ্যা কত, কর্ণ বের করছি বন্ধু, কিন্তু এটা কর্ণের সংখ্যা যদি বলি তাহলে 5, যেহেতু পঞ্চভুজ বলেছি তাহলে বাহু কত? 5টা। গণিত 3টে কমিয়ে দেবে, 3টে কমিয়ে দিলে কত? দুটো। বাই কত? 2। এটা কেটে গেল, তার মানে পঞ্চভুজের কর্ণের সংখ্যা কটা? 5টা। ঠিক আছে। এবার যদি বলা হয় যে একটা ষড়ভুজের কর্ণের সংখ্যা কটা, তাহলে 6 লিখবে। গণিত কি কমিয়ে দেবে কটা? 3টে। তার মানে 3টে কমা দিলে 3 বাই কত? 2। এটা 3 দুগুণে কত? 6। তার মানে 9টা কর্ণ হবে। যদি বলা হয় একটা সপ্তভুজ তার কর্ণের সংখ্যা কত? সপ্তভুজ মানে তো 7টা। তাহলে 3টে কমালে কত হবে? 4টে হবে। বাই কত? 2। 2 দুগুণে কত? 4। তার মানে 14টা হবে। তাহলে এবার আমি বলেছি কত? 12টি বাহু বিশিষ্ট। তাহলে 12 গণিত কত? 12 গণিত কত হবে? 12 গণিত 3টে কমা দিলে কত হবে? 9 বাই কত? 2। 6 দুগুণে 12, তার মানে 54টা হবে। কর্ণের সংখ্যা কত হবে? 54টি। ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমাদের বাড়িতে আমি একটা অঙ্ক দিলাম যে 15টি বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কর্ণের সংখ্যা কটা, এটা অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে।